মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। করম্ভ, তুমি দেখে নিও, একদিন আমাদের সম্পদের শক্তি এই সংসারকে আমাদের পূজা করার জন্য বাধ্য করবে। ভ্রাতারম্ভ, আমাদের সাবধানে থাকতে হবে। আমাদের এই রহস্য কেউ যেন জানতে না পারে। করম্ভ, তুমি অকারণেই চিন্তা করছো। যখন লোকেরা বিনা পরিশ্রমেই এই সম্পদ পাচ্ছে, তখন কেউ পরিশ্রম করে এই সম্পদের উৎস জানার চেষ্টা কেন করবে? যক্ষ কুবেরের কৃপায় তাই যেন হয়। করম্ভ, চলো এবার আমরা যাই। হ্যাঁ, দাঁড়াও রম্ভ, করম্ভ। ময়ূরের পালক। বালকেরা, সম্মানের সঙ্গে আমাদের নাম নাও, আমাদের জয় জয়কার করো, কারণ যারাই আমাদের জয়ধ্বনি করে আমরা তাদের সম্পদ দান করে থাকি। রম্ভ, আমরা জানতে পেরে গেছি যে তোমরা ধন সম্পদ কোথা থেকে পাও, আর যদি তোমাদের থেকে কিছু নিতেই হয় তাহলে তোমাদের ধন সম্পদ নয়, বরং ওই মণি নিয়ে নেব। দেখো বালক, আমরা তোমাদের যত সম্পদ প্রয়োজন ততই দেব, কিন্তু এই মনির বিষয়ে কাউকে কিছু বলো না। বলবো না, কিন্তু আমাদের কোনো ধন নয়, বরং কথা দিতে হবে। কথা? কেমন কথা? যে আপনারা এই ধন দানের অনর্থ আর করবেন না। অনর্থ? আমরা তো ধন দান করে মানুষের ভালো করছি। বিনা পরিশ্রমে পাওয়া ধন দিয়ে কারোর কখনো ভালো হয় না, কারণ এভাবে ধন লাভ করে কেউ ধনের মূল্য বুঝতে পারে না, আর সেই ধনের অপব্যবহার করে, যার থেকে সমাজে অপরাধ বেড়ে যায়। দেখো বালক, এটা আমাদের মনি, আমাদের সম্পত্তি আর আমাদের ইচ্ছে, তাহলে আমাদের দান করাতে তোমাদের সমস্যা কোথায়? রম্ভ, আমরা শুধু তোমাদের বোঝাতে এসেছি যাতে এরপর থেকে তোমরা আর এই ভুল না করো। বালকেরা, আমরা তোমাদের সঙ্গে ভদ্রভাবে কথা বলছি, তার অর্থ তো এই নয় তোমরা যা খুশি তাই বলবে। চলে যাও এখান থেকে, কারণ যদি আমি রেগে যাই তাহলে। রম্ভ, তুমি জানো না যদি আমি ক্রুদ্ধ হই তাহলে কি ঘটবে। হে ভক্তগণ, তোমরা পুরো রীতি অনুযায়ী মহা চতুর্দশীর দিন এই অশ্বত্থ বৃক্ষের পূজা সম্পন্ন করেছ। আমার পূর্ণ বিশ্বাস যে মা ধনলক্ষ্মীর আশীর্বাদ তোমরা সকলেই পাবে। এখন তোমরা সকলে নিজ নিজ গৃহে গিয়ে ব্রত ভঙ্গ করতে পারো। চলুন। হে মা ধনলক্ষ্মী, সকল বৃন্দাবনবাসী আপনাকে তাদের গৃহে আমন্ত্রণ জানিয়েছে। আপনার ভক্তদের নিমন্ত্রণ স্বীকার করুন মা। স্বীকার করছি ভক্ত, আমি দারিদ্রতার দেবী অলক্ষ্মী তোমাদের জীবনে আসতে চলেছি। দাঁড়াও অলক্ষ্মী, আমার বোন লক্ষ্মী, চলে এসেছো তুমি আমার কাজে বাধা দিতে। অলক্ষ্মী, বৃন্দাবনবাসী আমাকে আমন্ত্রণ জানিয়েছে, তাই বৃন্দাবনে কেবল আমারই বাস হবে। ধনলক্ষ্মী, এটা তোমার ভ্রম। ব্রজবাসী আজ এই অসত্যে বাস করা দেবীকে আহ্বান জানিয়েছে, আর তোমার যদি তোমার স্বামী বিষ্ণুর দেওয়ার প্রতিশ্রুতি মনে থাকে তাহলে ধনলক্ষ্মী অসত্য গাছে কেবল শনিবার বাস করে, বাকি দিন অলক্ষ্মী অর্থাৎ আমি বাস করব। তাই আমি যাচ্ছি ব্রজবাসীর জীবনে প্রবেশ করতে। অধার্মিক কংসের সঙ্গে মিলে তুমি আমার ভক্তদের সঙ্গে ছলনা করেছো। আমি যতই ছলনা করি না কেন, কিন্তু তোমার ভক্তরা আমাকে নিষ্পাপ মনে আহ্বান জানিয়েছে, তাই আমি তো যাবই তাদের জীবনে প্রবেশ করতে। না অলক্ষ্মী, আমি তোমাকে আমার ভক্তদের জীবনে প্রবেশ করতে দেব না। ধনলক্ষ্মী, তুমি হয়তো ভুলে যাচ্ছ যে আজ শনিবার নয়, আজ আমার দিন, আর আজকের দিনে আমি সবচেয়ে শক্তিশালী। আজ থেকে তুমি এইখানে বন্দী হয়ে থাকবে, আর ধীরে ধীরে যেভাবে আমি এই সংসার থেকে ধন সম্পত্তি আর বৈভবের বিনাশ করব,
তোমারও ধীরে ধীরে বিনাশ হয়ে যাবে। আমি তিলে তিলে তোমার বিনাশ করব। দাদা শান্ত হও, এখন আমরা ওদেরকে বোঝাতে এসেছি। রম্ভকরম্ভ, আমরা আপনাদের শেষ সুযোগ দিচ্ছি। অহংকার আর অধর্মের এই পথ ত্যাগ করুন, এতেই আপনাদের এবং সংসারের মঙ্গল হবে। আমরা তোমাদের মতো কোনো বালক নয়, আমরা নিজেদের ভালো মন্দ নিজেরাই বুঝি। পথ ছাড়ো আমাদের। কানাই, যখন ওরা তোর কথা শুনছিল না, তখনই তোর আমাকে আমার মুগুর ব্যবহার করতে দেওয়া উচিত ছিল। দাদা, কোনো মানুষ এত তাড়াতাড়ি নিজের স্বভাব বদলায় না। রম্ভকরম্ভকে এত বড় একটা সিদ্ধান্ত নিতে হবে, ওদের একটু তো সময় লাগবেই দাদা। সেই সময়টুকু তো ওদের দিতেই হবে। ভ্রাতা রম্ভ, ওই দুই বালক আমাদের দৈব মণি দেখে ফেলেছে। ওরা আমাদের ধনের উৎস জানতে পেরেছে। এবার আমাদের এই দৈব মণি কোনো এমন জায়গায় লুকিয়ে রাখতে হবে যাতে কেউ সেটা খুঁজে না পায়। করম্ভ, ওই দুই বালক ঋষি সন্দীপনীর গুরুকুলের শিষ্য, আর তুমি এমন দুই বালককে ভয় পাচ্ছ যারা ভিক্ষা করে নিজেদের জীবনযাপন করে। কথাটা কেবল ওই দুই বালককে নিয়ে নয় ভ্রাতা, মনে হয় তুমি যক্ষ কুবেরের সেই কথা ভুলে গেছো। কোন কথা? মনে করে দেখো, শ্রীমণি প্রদান করার সময় যক্ষ কুবের কি বলেছিলেন? রম্ভ, করম্ভ, রম্ভ করম্ভ, তোমাদের দুজনের তপস্যায় আমি প্রসন্ন হয়েছি। তোমরা দুজনে যে শ্রীমণি চেয়েছ তা আমি তোমাদের প্রদান করছি। কিন্তু মনে রেখো রম্ভ করম্ভ, যদি তোমরা এই মণির অপপ্রয়োগ করো তাহলে এই মণি থেকে তোমরা দুজন বঞ্চিত হয়ে যাবে। কিন্তু যক্ষরাজ, এই দৈব মণির বিষয়ে তো সংসারে কেউই কিছু জানে না। তবে এই মণি আমাদের থেকে কেই বা নিতে পারে? রম্ভ, এই সংসারে অধর্মের বিনাশ করার জন্য ময়ূরের পালকধারী বালকের অবতার হবে। আর এই দৈবমণির অপপ্রয়োগ করলে সেই বালক দৈবমণি তোমাদের থেকে ছিনিয়ে নেবে, আর তখন এই মণি তোমরা আর ফিরে পাবে না। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।